যারা প্রথম পর্বের ভিডিওটি এখনও দেখেননি তাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তারা অবশ্যই দেখে নেবেন। আশা করি ভালো লাগবে। কষ্ট করলে সব পাওয়া যায় জীবনে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। যারা প্রথম পর্ব দেখেননি তাদের ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে, তারা গিয়ে অবশ্যই দেখে নেবেন কীভাবে আমরা পৌঁছালাম ট্রেন জার্নি, আর সেই সঙ্গে হোটেল রিভিউ। আর বাইরে কী সুন্দর একটা আওয়াজ আসছে, ভায়োলিনের আওয়াজ। দেখি তো বাইরে বেরিয়ে কী হচ্ছে। ভায়োলিন বাজাচ্ছে বা সারা রাত সুন্দর ঘুমের পর সকালবেলা সূর্য দেবতার দর্শন করে দিনটা শুরু করতে চলেছি। আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে এখান থেকে প্রায় 9টা নাগাদ বেরোবো। বেরিয়ে সেই অটোওয়ালাকে বলে রেখেছি সাইট সিন করবো। 16টা স্পট দেখাবে, 1600 টাকা বলেছে। তো এখন 9টার নাগাদ টাইম দিয়েছে, 7টা বাজে। চা টা খেয়ে নিয়ে তৈরি হয়ে তারপরে বেরোবো। পরে আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। শুধু এখন আমি হোটেলের পুরো বাইরের দিক বা ফ্রন্ট ভিউ পুরোপুরি রিভিউ দিচ্ছি না। কালকে মোটামুটি ফাঁকা থাকবো, কালকে আপনাদের পেছন দিকটা পার্ক ফার্ক সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব। অবসর সময় এখানে চেয়ারে বসে থাকুন, ব্যালকনিতে বসে বাইরের দৃশ্য দেখুন আর সময় কাটান। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর ঠান্ডাও মোটামুটি 15 ডিগ্রি মোবাইল টেম্পারেচার দেখাচ্ছে, কিন্তু ফিল লাইক 12-র মতো লাগছে। ভালোই ঠান্ডা লাগছে, হাঁপাতা পরে রয়েছি। গুড মর্নিং। চা দিয়ে শুরুয়াত করছি। চা পার কাপ 20 টাকা করে। কেমন চাটা? দারুণ সুন্দর, মিষ্টি একদম ঠিক আছে, যেরকম বলেছিলাম। মিষ্টি ঠিকই আছে, কম মিষ্টি, চিনি, সুগার, উইদাউট সুগার দুটোই হবে, অ্যাভেলেবল আছে, কোনো অসুবিধা নেই। আমাদের অটো এসে গেছে। এই অটোতে করে আমরা সাইট সিট করব। এখান থেকে পরিবেশটা দেখুন, এত সুন্দর। মেঘ আর রোদ্দুর খেলা চলছে, গাছ গাছালি ভর্তি। ফ্যামিলি নিয়ে ডে আউট করতে আসবেন 2 দিনের জন্য, খুব সুন্দর লাগবে। রাতের বেলা তো পরিবেশটা দেখাতে পারিনি, দিনের বেলা একটু মোটামুটি দেখিয়ে দিচ্ছি রাফলি, পরে আরও সুন্দর করে দেখতে পারবেন। কালকে আমি দেখাবো এটার ডিটেল। এই হোটেল থেকে বেরোলাম, এবার হাইওয়ে ধরছি। প্রথম স্পট বৈষ্ণমাতা দেখতে যাচ্ছি।
এই हाँ एक बार स्पीकर नहीं नहीं चेकआउट नहीं है ভালো ঠান্ডা ভালো লাগছে हाँ जय वैष्णव माता চলতে চলতে যে হাইওয়ের ধারে এখানে বৈষ্ণব মাতা মন্দির অটোওয়ালাদের বলে দেবে এরাও দেখবে খুব সুন্দর করেছে মন্দিরের পরিবেশ খুব ভালো জয় মা বৈষ্ণব দেবী জয় এই মন্দিরটি 2021 সালের গোড়ার দিকে শুরু হয় মন্দিরটি নির্মাণে মোট 14 মাস সময় লাগে গালুডির উল্ডায় জাতীয় সড়ক 18 মানে NH-18 কাছে 11 কাঠা জমির উপর শ্রীমাতা বৈষ্ণোদেবী ধাম নির্মিত জয়পুরের বিশেষজ্ঞ কারিগররা ভিয়েতনাম থেকে আসা সূক্ষ্ম মার্বেল ব্যবহার করে মন্দিরে শ্রীমাতা বৈষ্ণোদেবী রাম দরবার রাধাকৃষ্ণ শিব পরিবারের মূর্তি স্থাপন করেছেন এই মূর্তিগুলো টোটালটাই ভিয়েতনামের মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে মন্দিরের বাইরে আছে ডান দিকে মণিদ্বীপম মণ্ডপম এখানে সমস্ত পূজার আচার অনুষ্ঠান প্লাস ভোগ প্রসাদ এখানে একসঙ্গে বসে খাওয়ানো হয় আর পাশেই দেখতে পাচ্ছেন একটা স্টল এখানে পূজার সামগ্রী পাওয়া যায় আমরা 150 টাকা খাইয়েছি মুম্বাই লোকাল মেনু এখন আমরা আছি গালুডি ব্যারেজে আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা ওই দেখুন সুবর্ণরেখা আর এটা হচ্ছে ড্যাম আজকে ওয়েদারটা একটু হেভি আছে বলে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির ক্ষেত্রে একটু প্রবলেম আছে চারিদিকে ফগি প্লাস ক্লাউডি দুটোই রয়েছে জলের ফোর্স এখন তুলনামূলক কম আছে আপনাদের দেখাচ্ছি এখন জলটা এই সময় কম থাকে যেহেতু ডিসেম্বর মাস জলের ফ্লোটা এতটা নেই কিন্তু বর্ষার সময় এই সুবর্ণরেখাই অনেক খতরনাক হয়ে যায় চারিদিকের ভিউ দেখে উইকেন্ডে অবশ্যই আপনাদের আমি মনে করি একবার আসা উচিত দুদিনের জন্য হলেও একবার চলে আসুন ছোটোখাটো ডেস্টিনেশন হিসাবে এখানে খুব ভালো আশা করি আপনাদের খারাপ লাগবে না আর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন কিনা জানি এখান থেকে ফগের জন্য পাহাড় দেখা যাচ্ছে না পুরো হিল এরিয়া
আর এই হচ্ছে পুরো ব্যারেজটা। এই হচ্ছে ব্যারেজের উপর দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে ব্যারেজের উপর দিয়ে, ব্যারেজের এপারের দৃশ্য। চারিদিকে জঙ্গল, দূরে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু ওয়েদার এতটা খারাপ বলে ক্যামেরাতে ধরা পড়ছে না। তবুও আমি জুম করে দেখাবার চেষ্টা করছি, যদি পাহাড়ের রেঞ্জটা বোঝা যায়। সানি ওয়েদার হলে পরে পিরিয়ডটা এত ভালো লাগতো, ভিউটা। এই হচ্ছে ব্যারেজ, সোজা ব্যারেজের রাস্তা দিয়ে আসলাম। আর ওই যে দূরে যে অটোটা দাঁড়িয়ে আছে, ওই অটোটা আমাদের। সূর্যটা উঠলে আর একটু বেশি ভালো লাগবে। যখন পুরোপুরি ক্লিয়ার হতে মোটামুটি মনে হচ্ছে ঘন্টাখানিক টাইম লাগবে, কারণ পাহাড়ি এলাকা এমনি ফগি থাকে। থেকে যে জল ছাড়ছে সেইটা। এই সুবর্ণরেখাতে নাকি সোনা পাওয়া যায়, এখনো লোকের বিশ্বাস এখানকার আদিবাসী সম্প্রদায়। তবে তারা সোনা পায়ও, এবার কিভাবে পায় কেমন ভাবে পায় সেটা বলা মুশকিল। কিন্তু এখনো এরা বালি চেলে সোনা নিয়ে বা উদ্ধার করতে পারে, যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এদের এত অভিজ্ঞ চোখ আছে। এখন আমরা যাচ্ছি রঙ্কিনী দেবী মায়ের মন্দির দর্শন করতে, যেটার জন্য আসা এখন সেটার উদ্দেশ্যে যাওয়া। প্রাকৃতিক পরিবেশ দেখুন, শুধু চারিদিকে জঙ্গলে ঘেরা পাহাড়ি রাস্তা, অপরূপ দৃশ্য, অপরূপ। সত্যি প্রকৃতির কোলে যেন মনে হচ্ছে যেন হারিয়ে যাচ্ছি। এটা বাঁকে বাঁকে সুন্দর, চারিদিকে সবুজ আর সুন্দর পিচের রাস্তা। প্র্যাকটিস করছে সব। রাস্তা ক্যামেরায় তো বোঝাতে পারছি না, রাস্তা উপর নিচ চলছে, ওয়েব টাইপ, পুরো ঢেউ খেলার রাস্তা। একবার উপরে উঠছে, একবার নিচে নামছি, যা ক্যামেরাতে ধরা পড়ছে না। সেই ইউরেনিয়াম খনি এখানে আছে, অনেক আছে, এখানে প্রচুর পরিমাণে পর্যাপ্ত হয়। এই রঙ্কিনী দেবীর মন্দিরটা ইউরেনিয়াম খনির প্রজেক্টের আন্ডারে। যে আমাদের যে বাদিকে যে রাস্তাটা যাচ্ছে, এটা হচ্ছে ইউরেনিয়াম খনি, এখান থেকে উত্তোলন হয়, খুব প্রোটেক্টেড এরিয়া। ওই দেখুন বাদিকে ওই সব ট্যাঙ্কার ফ্যাঙ্কার গুলোতে করে ভরে নিয়ে যাওয়া হয়। জায়গাটাকে বলা হয় কাপড় গাদি ঘাট। এই আমরা পৌঁছলাম রঙ্কিনী মাতার মন্দির, পুরো পাহাড়ের কোলে। এই রঙ্কিনী দেবী মেনলি আদিবাসী দেবতা। এটা 1800 শতাব্দীর আগে এখানে আদিবাসীরা নরবলি পর্যন্ত দিত, এবং মা কালীর মতোই, মা কালীরই একটা রূপ বা অবতার বলে পূজিত হয়। কিন্তু বর্তমানে রঙ্কিনী দেবী মা দুর্গা হিসাবে পূজিত হয়। খুব সুন্দর পুজো দিলাম, এখন হয়ে গেছে। এখান থেকে প্রসাদগুলোকে প্যাকেট করে দিচ্ছে, নারকেলগুলোকে তুলে দিচ্ছে। এই হচ্ছে আমার রঙ্কিনী দেবী মন্দির। আমার আপনার সবার সকলের শান্তি এবং মঙ্গল কামনা করে আমি পুজো পাঠ করলাম। আপনারা অবশ্যই আসবেন। এটা কালীরই রূপ বলছে, কিন্তু আসলে মা কালীর রূপ হলেও মা দুর্গা হিসাবে পূজিত হয়। খুব শান্ত পরিবেশ, পাহাড়ের উপরে, পাহাড়ের কোলে। রঙ্কিনী দেবী মন্দির ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরের
জাদুঘোড়ার কাছে পটকা ব্লকের বানশিলা গ্রাম পঞ্চায়েতের রোহিণীবেড়া গ্রামে অবস্থিত একটি মন্দির। এটা হাটা বা জাদুঘোড়া রাজ্য মহাসড়কের কাছে অবস্থিত। মূর্তিটি যে পাথর দিয়ে তৈরি তা দেবী রঙ্কিনীর একটি শারীরিক অবতার বলে মনে করা হয়। এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে প্রাচীনকালে ঘন বনের মধ্যে দিয়ে ভ্রমণকারী লোকেরা তাদের সুরক্ষা ও মঙ্গলের জন্য রঙ্কিনী দেবীর মন্দিরে পুজো করতেন। মা রঙ্কিনী মন্দির সম্পর্কে বলা হয় যে দেবী রঙ্কিনী একটি পাথরের উপর বসে আছেন এবং আজও জেগে আছেন। রঙ্কিনী মন্দিরটি 1947 থেকে 1950 সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে যেখানে মায়ের পুজো করা হয় সেই স্থানটি প্রতিষ্ঠিত। মাতা রঙ্কিনী মূল মন্দিরের নিচে বয়ে যাওয়া ড্রেনের পাশে অবস্থিত কাপাতগড়ি উপত্যকায় বাস করতেন। মাতা একটি বন্ধনে আবদ্ধ পাথরের আকারে ছিলেন। কথিত আছে যে দেবী রঙ্কিনী স্বপ্নে দীনবন্ধু সিং নামে এক ব্যক্তির কাছে এসে নিজেকে পাথরের আকারে থাকার কথা বলেছিলেন। দেবী তার স্বপ্নে আরও বলেছিলেন যে তার পুজোর প্রয়োজন এবং তিনি তাকে পুজো করবেন। সেই দিন থেকে দীনবন্ধু সিং সেই পাথরে সিঁদুর এবং রঙিন কাপড় দিয়ে পুজো শুরু করেন। আর কয়েক বছর পরে মা দীনবন্ধুকে একটি স্বপ্ন দিয়েছিলেন এবং তাকে এমন একটি স্থান প্রতিষ্ঠা করতে বলেছেন যেখানে সাধারণ মানুষও পৌঁছাতে পারে এবং মাতা রঙ্কিনী পুজো করতে পারেন। মায়ের আদেশ মেনে দীনবন্ধু মা রঙ্কিনী মন্দির যেখানে অবস্থিত সেখানে একটি দেবীর মূর্তি হিসাবে একটি শিলা স্থাপন করেন। দীনবন্ধু পরে তার পুত্র মানসিংহ ও মানসিংহের পরে তার পুত্র বৈদ্যনাথ সিংহ ও তার পরিবার এবং তাদের তৈরি ট্রাস্ট মন্দিরটি পরিচালনা করছেন। এই মন্দিরটির অবস্থান সম্পর্কে যদি বলি, জাদুঘোড়া রাজ্য মহাসড়কের কাছে অবস্থিত। মন্দিরটি পটকা ব্লকের বানশিলা গ্রাম পঞ্চায়েতের রোহিণীবেড়া গ্রামে অবস্থিত। এটি জাদুঘোড়া থেকে প্রায় 3 কিলোমিটার এবং টাটানগর রেলওয়ে স্টেশন থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। এই হচ্ছে পাহাড়ি মন্দির, হরি মন্দির, রঙ্কিনী দেবীর মন্দিরের ঠিক পাশে গায়ে লাগোয়া। আপনারা যখন রঙ্কিনী দেবী মন্দিরটা দর্শন করবেন সেই সঙ্গে এই হরি মন্দিরটাও দর্শন করবেন, আশা করি ভালো লাগবে। আপনারাও আসবেন হরি মন্দির দর্শন করতে। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে রাম। এখন আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরী হিলটপ। 2021-এ যখন এসেছিলাম তখন এখানে রাস্তা ছিল না, এখন প্রায় অর্ধেক রাস্তা বাধাই করে দিয়েছে। অনেকটাই আপনাদের ট্রেকিং কম করতে হবে। এটা একটা ট্রেকিং রুট, ট্রেকিং করে হিলটপে যেতে হবে এবং পুরো ঘাটশিলা শহরটাকে পুরো দেখা যাবে। এইটা হচ্ছে সিদ্ধেশ্বরী হিলটপ যাওয়ার ট্রেকিং করার রাস্তা। এটা হচ্ছে চেক পয়েন্ট আছে, এখানে 30 টাকা পার গাড়ি হিসাবে নেবে। এখানে একটা এন্ট্রি করাতে হবে। আর এটা টোটালটাই শাল, সেগুন, বিভিন্ন জঙ্গল। এখানে একটা স্বামী বিবেকানন্দের ছবি আছে, মূর্তি আছে, আর সত্যশ্রী বিনোদ দাসজি বাবাজি মন্দির। আর এটা একটা স্কেচ করা আছে, এটা হচ্ছে সেই হিল টপটা যেটা এরমভাবে করতে গিয়ে টপে গিয়ে পৌঁছাচ্ছে। এটা চালু করলাম, এখন বাজে 11টা 48। দেখি কতক্ষণে পৌঁছাই। আর এটা হচ্ছিল সেই হিন্দি বাংলা সবেতে লেখা আছে, অ্যারো দিয়ে মার্ক করা আছে, প্রাচীন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী শিব মন্দির যাইবার পথ। চলো ওঠা যাক। 11টা 48 থেকে আরম্ভ করেছি। বন্দ্যোপাধ্যায় এখানে এই জঙ্গলের কথা উল্লেখ করেছে তার সাহিত্যে। আপনারা যদি অডিও স্টোরি বা বিভূতিভূষণের বইয়ে পেয়ে যাবেন, রঙ্কিনী দেবী মাতার মন্দির সম্বন্ধে একটা সুন্দর গল্প আছে,
সেই গল্পটা পারলে শুনবেন বা একবার পড়ে নেবেন, খুব ভালো লাগবে। পাহাড়ি রাস্তা তো দম নিতে কষ্ট হচ্ছে, তবে কোনো অসুবিধা নেই, উঠে যাবো পুরোপুরি। একটু সময় নেব, আর রাস্তাও বেশি না, একটুখানি, কিন্তু খুব খাড়াই। আর আপনারা অবশ্যই জলের বোতল সঙ্গে রাখবেন। আর যাদের হাঁটুতে প্রবলেম আছে তাদেরকে বলবো না যে এটা ট্রেকিং করুন, এটা একটু রিস্কি হবে, কারণ পাথুরে খড়খড়ে রাস্তা তো, যখন তখন পা স্লিপ খেতে পারে, ভালো জুতো না হলে গ্রিপ করতে পারবে না। এটা দেখুন কীরকম খাড়াই আর পাথুরে পুরো রাস্তা। ওখান থেকে এখন এসে গেছি, প্রায় একটা অ্যারো পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে 235 মিটার যেতে হবে বাদিকে। এইদিকে যাব, 235 মিটার দেখাচ্ছে অ্যারো। আর আপনারা চলে আসুন, ভালো লাগবে, কথা দিচ্ছি। দুদিনের জন্য আসলেও আসুন এবং প্রকৃতিকে উপভোগ করুন। কোলাহল থেকে পুরোপুরি দূরে আরামসে করুন। এখানে কোনো ট্যুরিস্টের কোনো অত ভিড়ও নেই, ভাট্টাও নেই। অন্যান্য জায়গায় কী হয়, ট্যুরিস্ট স্পটগুলো তো বহুত ভিড়ভাট্টা হয়, আপনাদের নিজস্ব অ্যাক্টিভিটি বা নিজেদের প্রাইভেসির অনেক প্রবলেম হয়। এতে আসুন, এতে আপনাদের খুব ভালো লাগবে আশা করি। মানে সকাল সকাল আসলে প্রচুর পাখি পাওয়া যায়, প্রচুর পাখির ডাক পাওয়া যায়। ওই দেখ ওদিকে পাহাড়টা দেখ, এই এসে গেছি, এটাই হিল টপ মোস্ট প্রবলি। পাহাড়টাই দেখ ওদিক থেকে। আকাশে সুন্দর মেঘ। শীতকালেও ঘেমে গেছি। চলুন, আপনাদের জন্য একটুখানি তো করতেই হবে, নাহলে আপনারা আসবেন কোথায়? এখানে আমার এক টাকারও কোনো স্বার্থ জড়িয়ে নেই যেখানে আমার কোনো কিছু আসবে। শুধু আপনাদের ভালো জিনিস দেখাবো, আসা না আসা আপনাদের বাদ বাকি ইচ্ছা। এটাই উঁচুতে এসে গেছি, আর একটুখানি। সবাই বলছে, যে দেখাচ্ছে সেই বলে আর একটুখানি। আর এদিকে এখনো কুয়াশা ভর্তি। দেখুন, এই অসুস্থ লোকটাও যদি হাঁটতে পারে, আপনারাও পারবেন। অবশেষে পৌঁছালাম সিদ্ধেশ্বরী টপ। এই হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির, মহাদেবের মন্দির। আমাদের টাইম লাগলো 12টা 5, ওই 15 মিনিট মতো। একটু 15 মিনিট ট্রেকিং করলে, আমরা তো একটু থেমে থেমে এসছি, ননস্টপ হাঁটলে হয়তো 10 মিনিটই চলে আসতাম। তবে ননস্টপ না আসাই ভালো, একটু রেস্ট নিয়ে নিয়ে আসাই ভালো। পৌঁছালাম অবশেষে। কে বললো পৌঁছাতে পারবো না? কষ্ট করলে সব পাওয়া যায় জীবনে। प्रभो करुणावतारं संसारसारं सदा वसन्तविद्याविन्दे भवं भवानी शङ्कर नमामि। ॐ त्र्यम्बकं त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव वन्दनं मृत्युमृत्युर्मामृतम्। ॐ गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरो गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ॐ खण्डमण्डलाकारं व्यक्तिजय মন্দিরের ভেতরে খুব সুন্দর পুজো দিলাম, ঠাকুরমশাই আছেন, আপনারাও এসে একবার পুজো দেবেন, আপনাদেরও ভালো লাগবে। পুরো কষ্ট একেবারে সাকসেস হয়ে যাবে। এটাই সেই হিল টপ, পুরো ঘাটশিলা শহরটাকে দেখা যায়। যদিও কুয়াশা রয়েছে বলে অত ক্লিয়ার আসছে না, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, প্রচুর কুয়াশা চারিদিকে, ওই জন্য ভিউটা ক্লিয়ার আসছে না। চলো এবার আস্তে আস্তে নিচে যাওয়া যাক, আর 10 মিনিট তো লাগবেই নামতে, এখনো অনেক জায়গায় দেখার বাকি আছে, আর অনেকগুলো স্পট হলো।
এবার নামা চালু করলাম, দেখি কত মিনিটে নামি সেটাই। কিরে, কেমন লাগলো? খুব ভালো। হাঁপাচ্ছে, দম নিতে পারছে না এখন। ট্রেকিং করে উঠতে হচ্ছে তো সেই জন্যে। আপনারা দেখুন পাহাড়ের ভিউটা এবার নামবার সময়। এত ছবি তুলতে মানে কি বলবো, আমি ভাবছি যে বন্ধ করে রাখবো, তুলবো না, কিন্তু প্রকৃতি আমাকে বারবার বলছে তোলো, কি করছো, তোলো, উপভোগ করো। সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাকে তুলতে হচ্ছে বারবার। আমি জানি ভিডিও হয়তো দীর্ঘ হয়ে যাবে, কিন্তু কোনো ব্যাপার না, তবুও দেখাবো আপনাদেরকে যথাসম্ভব। এক একটা মোড়, এক একটা বাঁকে বাঁকে সৌন্দর্য লুকিয়ে আছে। না এখানে পলিউশনহীন, এখানে কোনো পলিউশনও নেই, খালি নীরবতা, নিস্তব্ধতা। যারা নীরবতা নিস্তব্ধতা উপভোগ করতে চান তারা আসুন, আর যারা ভিড়ভাট্টা পছন্দ করুন তাদের জন্য তো দাদা অনেক আছে। পাহাড় পাহাড় পাহাড়ি, পাহাড়ের সৌন্দর্য প্রত্যেকটা বাঁকে বাঁকে, মানে কি বলবো, উপভোগ করার বিষয়। মানে চোখের পলক ফেলা মানে মিস করা। তো মনে হয় যেন চোখের পলক ফেলবো না, খালি উপভোগ করব। সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর বুনো গন্ধ, ওহ পাগল করে দিচ্ছে। পাহাড়ের কালার দেখুন, এই কালারটা আবার অন্যরকম, এক জায়গায় ব্রাউন, এক জায়গায় ডার্ক ব্রাউন, কালারও কত রকমের ভ্যারিয়েশন কালার। একদম ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে কি এত সুন্দর লাগছে না, যদি দীর্ঘ সময় নিয়ে আসতাম এখানে অনেকক্ষণ বসে থাকতে পারতাম। উফ, কি শান্তি, কি নীরবতা, অপূর্ব অপূর্ব, ভাষায় প্রকাশ করা যাবে না। 34 মিনিট এই অটোর কাছে পৌঁছে গেলাম। টাইম প্রায় একই লাগলো, কারণ অনেকটাই উতরাই, হাঁটুর উপরে খুব লাগছে। তো সাবধানে নামবেন আপনারাও। এখন অটো করে কোথায় যাচ্ছি, পরের পর্বে আপনাদের দেখাবো নেক্সট ডেস্টিনেশন। আজকের পর্বটা এখানেই শেষ করছি। নমস্কার।